নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজকে আমরা আলোচনা করব 11ই অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 2025 সালের রসায়ন বিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ী কারা? সঠিক উত্তর হলো সুসুমু কিটাগাওয়া, রিচার্ড বরসন ও ওমার এম ইয়াগি। এনারাই রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। এনারা এক ধরনের কাঠামো তৈরি করেছেন যেটাকে বলা হয় MOFS, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস। এটি মরুভূমি থেকে জল সংগ্রহ করতে পারবে, কার্বন ডাই অক্সাইড ধারণ করবে এবং বিষাক্ত গ্যাস সংরক্ষণ ও রাসায়নিক বিক্রিয়া দ্রুততর করা সম্ভব হবে। ডান দিকে আপনি যে বৈজ্ঞানিকদের ছবি দেখছেন, এনারাই হলেন সেই বৈজ্ঞানিক। এবার নোবেল প্রাইজ বিষয়ে কিছু তথ্য আমরা জেনে নিই। নোবেল প্রাইজ আলফ্রেড নোবেল, যিনি ডায়নামাইট আবিষ্কার করেন, তার নামে দেয়া হয়। প্রথম আবিষ্কার দেয়া হয়েছিল 1901 খ্রিস্টাব্দে। এটি যে ক্ষেত্রে দেয়া হয় সেগুলি হলো পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, মেডিসিন অথবা চিকিৎসা শাস্ত্র, লিটারেচার মানে লেখন পদ্ধতি, পিস মানে শান্তি এবং ইকোনমিক্স মানে অর্থনীতিতে। এই প্রাইজ সুইডেনের স্টকহোমে দেয়া হয় প্রতি বছর ডিসেম্বর মাসে এবং পিস প্রাইজটি দেয়া হয় নরওয়ের ওসলোতে। নোবেল প্রাইজ অনুযায়ী একটি গোল্ড মেডেল, একটি ডিপ্লোমা ও একটি অ্যাওয়ার্ড দেয়া হয়। একটি প্রাইজ 3 জনের বেশি ব্যক্তি ভাগ করে নিতে পারে না। প্রথম ভারতের যিনি নোবেল প্রাপ্ত করেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার লিটারেচারের জন্য 1913 খ্রিস্টাব্দে পেয়েছিলেন এবং প্রথম মহিলা হলেন মাদার টেরেসা, শান্তির জন্য 1979 খ্রিস্টাব্দে তিনি নোবেল পান। বিগত দুদিন ধরে আমি নোবেল প্রাইজের ব্যাপারে বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করছি এবং আশা করি আপনারা বারবার রিভাইজ করে এগুলি মুখস্থ করে ফেলেছেন। পরের প্রশ্ন, 2025 সালের প্রথমার্ধে ভারতের সৌর ও বায়ু শক্তির রেকর্ড প্রবৃদ্ধির ফলে কত মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমেছে? সঠিক উত্তরটি হলো 28 মিলিয়ন টন। বাতাসে কার্বন নিঃসরণের অর্থ হলো আমরা যখন অচিরাচরিত শক্তি যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ঊর্জা উৎপাদন করি, তখন পরিবেশে যে পলিউশন মিশ্রিত হয় তাকেই কার্বন নিঃসরণ বলা হয়। পরের প্রশ্নটি হলো 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কোন ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা করেছে? এর উত্তর হলো AIM-120 আমরাম। এই ক্ষেপণাস্ত্র আমেরিকা পাকিস্তানকে সরবরাহ করার ঘোষণা করেছে। এবার আমেরিকার ব্যাপারে জেনে নেওয়া যাক। আমেরিকার রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প। ইনি রিপাবলিকান পার্টি থেকে জিতে প্রেসিডেন্ট হয়েছেন। ইনি 45তম রাষ্ট্রপতি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি এবং মুদ্রা হলো মার্কিন ডলার অর্থাৎ US ডলার। পরের প্রশ্ন হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? অর্থাৎ ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। এটি পালন করা হয় 10ই অক্টোবর। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের থিম হলো পরিষেবার নাগাল, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল উদযাপন করা হয়। অর্থাৎ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 10ই অক্টোবর এবং বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। পরের প্রশ্নটি হলো ব্রিজিওপোরাস কানাডি কোন রাজ্যের আবিষ্কৃত একটি নতুন প্রজাতির ছত্রাক? এই ছত্রাকের নাম হলো ব্রিজিওপোরাস কানাডি। এটি খুঁজে পাওয়া গেছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের ব্যাপারে জেনে নেওয়া যাক। এর রাজধানী হলো ইটানগর। মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু এবং এর গভর্নর হলেন লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পারনায়কে। পরের প্রশ্নটি হলো ভারত সরকার 2025 সালে যে খসড়া শ্রম নীতি প্রকাশ করেছে তার নাম কি? এর নাম হলো শ্রম শক্তি নীতি 2025। এটি একটি খসড়া জাতীয় শ্রম ও কর্মসংস্থান নীতি, যার মাধ্যমে সকল কর্মীর জন্য সার্বজনীন ও পোর্টেবল সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা হবে।
এটা শ্রম মন্ত্রণালয়ের দ্বারা শুরু করা হয়েছে এবং এর নাম হলো শ্রমশক্তি নীতি 2025। পরের প্রশ্নটি হলো ভারত আন্তর্জাতিক সৌর জোট অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর মাধ্যমে কোন স্কিমটি আফ্রিকা ও দ্বীপ রাষ্ট্রগুলিতে প্রদর্শন করতে চায়? এই যোজনার নাম হলো প্রধানমন্ত্রী কুসুম যোজনা। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, আপনারা জানেন পৃথিবীর কর্করেখা এবং মকর রেখার মধ্যিখানে সূর্যের রশ্মি সব থেকে তীব্র এবং সোজাসুজি পড়ে, যার ফলে এর মধ্যিখানের যে সমস্ত দেশগুলি তারা মিলিয়ে এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটাকে শুরু করেছে এবং ভারতবর্ষ এর ফাউন্ডিং মেম্বারের একজন। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হয়েছিল 30শে নভেম্বর 2015। এর সদর দপ্তর হলো গুরুগ্রাম, ভারতে। বর্তমানে এর প্রধান হলেন আশিস খান্না এবং এর পূর্ণ সদস্য রূপে সাম্প্রতিকতম 107 নম্বরে হলেন মালডোভা। মালডোভা কান্ট্রি এর শেষ সদস্য হয়েছে এবং এই স্কিমটি নাম হলো প্রধানমন্ত্রী কুসুম যোজনা। পরের প্রশ্নটি হলো মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত ভারতের প্রথম বুলেট ট্রেন কখন চালু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে? এটি ঘোষণা করা হয়েছে 2027 সালের আগস্ট পর্যন্ত, মানে 2027 সালের আগস্ট মাস পর্যন্ত বুলেট ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। আপনারা জানেন বুলেট ট্রেন প্রকল্পটি জাপানের সাথে একসাথে মিলে শুরু করা হয়েছে। চীনও এই প্রকল্পের জন্য নিজের প্রস্তাব দিয়েছিল, কিন্তু চীনের সাথে আমাদের সম্পর্কের ওঠানামা হতে থাকে, তাই ভারতবর্ষ জাপানের সাথে এই প্রকল্পটি গড়ে তুলেছে। এটি মুম্বাই থেকে শুরু হচ্ছে বলে মুম্বাইয়ের ব্যাপারে আমরা একটু জেনে নিই। মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানী। মহারাষ্ট্রের চিফ মিনিস্টার হলেন দেবেন্দ্র ফডনবিস এবং মহারাষ্ট্রের গভর্নর হলেন আচার্য দেবব্রত। পরের প্রশ্নটি হলো প্লুটোনিয়াম ম্যানেজমেন্ট অ্যান্ড ডিপোজিশন এগ্রিমেন্ট কোন দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হয়েছে? এই চুক্তিটি হয়েছে রাশিয়ার সাথে। প্লুটোনিয়াম মাটির নিচের একটা খনিজ, যার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই চুক্তিটি হয়েছে। এবার রাশিয়ার সাথে চুক্তি হয়েছে, তো রাশিয়ার ব্যাপারে একটু তথ্য জেনে নেওয়া যাক। রাশিয়ার রাজধানী হলো মস্কো, রাশিয়ার মুদ্রা হলো রাশিয়ান রুবেল এবং রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন। পরের প্রশ্নটি হলো কোন উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই প্রকল্পটি হলো নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফেজ 1। নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের অন্যতম বৃহত্তম গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প। এবং আপনারা একটু আগে যে বুলেট ট্রেনের ব্যাপারে জানলেন, যে বুলেট ট্রেনটি আহমেদাবাদ থেকে মুম্বাই অব্দি আসবে, এটি মুম্বাইয়ের এই নবী মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে মিলিত হবে। পরের প্রশ্ন, বুদ্ধের পবিত্র অবশেষের প্রদর্শনী কোন স্থানে অনুষ্ঠিত হবে? এই স্থানটি হলো অ্যালিস্টা। গৌতম বুদ্ধের পবিত্র অবশেষের প্রদর্শনী রাশিয়ার কালমিকিয়া গণরাজ্যের রাজধানী অ্যালিস্টায় অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর জন্য নয়াদিল্লি জাতীয় সংগ্রহালয় থেকে এই পবিত্র অবশেষগুলিকে আনা হয়েছে। অ্যালিটায় স্থাপিত এই প্রদর্শনীর সময় 11 জন শীর্ষস্থানীয় ভারতীয় ভিক্ষু স্থানীয় ভক্তদের আশীর্বাদ করবেন ও ধর্মীয় সেবা পরিচালন করবেন। এইবার আজকের হোমওয়ার্ক কোশ্চেন। আজকের হোমওয়ার্ক কোশ্চেন হলো ভারতবর্ষ কোন সাল পর্যন্ত $5 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার লক্ষ্য রেখেছে? 4টে অপশন দেওয়া রইল। আপনারা এই অপশনের মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আপনারা উত্তরটি না জানেন তাহলে গুগল করে জেনে নিয়ে উত্তরটি লিখবেন, কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যে জিনিসটাকে একবার লিখে দেবেন সেটা আপনি আর কোনোদিন ভুলবেন না, সেই জন্যই লেখাটা খুব জরুরি। এইবার গতকালের হোমওয়ার্ক প্রশ্নের উত্তর। গতকালের হোমওয়ার্ক প্রশ্ন ছিল 93তম ভারতীয় বায়ুসেনা দিবস কত তারিখে উদযাপিত করা হয়? এটি উদযাপিত করা হয় 8ই অক্টোবর। আপনাদের আরেকটা প্রশ্ন আমি দিয়ে যাচ্ছি, আমাদের বায়ুসেনা অধ্যক্ষের নাম কি? এটা আপনি কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন।
যাতে এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজেদের বন্ধু এবং এডুকেশন গ্রুপগুলিতে শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটির পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আপনি অন্যান্য সমস্ত পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজকে ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজেদের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। জয় হিন্দ।